কালকে দেখবা ওই যে হিন্দুরা জয় বাকালে ওং শান্তি, মানে ওদের কৃত্রিমি বাঁশ দিয়ে খাড়া করে যেটা বানাইছে ওইটা নিয়ে যা গাঙে নিয়ে যায় সোভাবে আর লাচ্ছিবে। আর আমরা মুসলমান, আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। তো নবীজি যেটা বলে গেছেন, যেটা করে গেছেন, আমরা সেটা করব। আর জমিজি যেটা করেন নাই, নবীজি যেটা করতে বলেন নাই, সেটা আমরা। অতএব আমরা বছরে 2টা খুশির উৎসব পালন করব। বলো তো সেই ঈদের নাম কি? আর বাকি অন্য কোন দিবসে, পহেলা বৈশাখে, হিন্দুদের নববর্ষ উৎসব মেলাতে আমরা মুসলিমরা যাব না, কারণ এটা আমাদের সংস্কৃতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, তবে অসুস্থ আছি। দোয়া করবেন তো আমার জন্য, ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো আজকে কি বার? সোমবার। মাশাআল্লাহ, সোমবার। আগামীকালকে কি বার? আচ্ছা তোমরা কি জানো আজকে কয় তারিখ ইংরেজি মাসের? 13 তারিখ। গুড। আগামীকালকে তাহলে কয় তারিখ হয়? 14 তারিখ। এই 14 তারিখ বাংলা মাসের 1 তারিখ হয়। বাংলা মাসের কয় তারিখ হয়? ইংরেজি মাসের 14 তারিখ আর এই বাংলা মাসের 1 তারিখ হয়। আর এই বাংলা মাসের 1 তারিখকে বলা হয় পহেলা বৈশাখ। কি বলে? আমাদের এই সমাজে পহেলা বৈশাখ নামে পরিচিত। মানে পয়লা মানে কোনো কিছু নতুন বা এইমাত্র হইলে বা শুরু হইলে, প্রথম থেকে হইলে ওটাকে পয়লা বলে। এই পয়লাটাকে পহেলা হয়ে গেছে। এই পয়লাটাকে কি হয়ে গেছে? পহেলা হয়ে গেছে। তো এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বছরে 2টা খুশির উদযাপন করার জন্য অনুষ্ঠান দিয়েছেন। বলেন তো সেই 2টার কি নাম, কে বলতে পারবা? বলো। গুড। ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। এই 2টাইতে আমরা যত ইচ্ছা আমরা আনন্দ করব, ঠিক না? এতে কোনো বাধা আছে? নবীজি 2টা অনুষ্ঠান আমাদের বছরে দিয়ে গেছেন। এর বাইরে কোনো অনুষ্ঠান বা আনন্দ উদযাপন করা মুসলমানের কোনো সংস্কৃতিতে নেই। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের সমাজে বর্তমানে পহেলা বৈশাখেও অনুষ্ঠান করে মুসলমান নামধারী মুসলিমের সন্তানেরা। ভালো কাজ? পহেলা বৈশাখ কি ভালো কাজ? পহেলা বৈশাখ হচ্ছে এটা, এই অনুষ্ঠান কি জিনিস? পহেলা বৈশাখকে বাংলা বলে বাংলা নববর্ষ। বাংলা কি বলে? বাংলা নববর্ষ। তাহলে পহেলা বৈশাখ এটাকে এই দিনে কি করে জানেন? পান্তা এর ইলিশ মাছ, ছেড়ি ছেঁড়া সব মিলে অবৈধ মেলামেশা করে রং সং বক্স সেট বাজায় পুরো জমিন কাঁপায় ফেলায়। এটা কি ভালো কাজ করতেছে মানুষ? আচ্ছা এই যে পহেলা বৈশাখ হচ্ছে মুসলিমদের উৎসব। কথা বলে না? মুসলিমদের উৎসব কয়টা বছরে? মুসলিমদের উৎসব। তাহলে পহেলা বৈশাখ যারা পালন করে, কারা পালন করে? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা। কারা পালন করে? হিন্দুদের উৎসব। এটা কাদের উৎসব? তাহলে আমরা কি মুসলিম ঘরের সন্তান হয়ে পহেলা বৈশাখ পালন করতে পারবো? তাহলে পহেলা বৈশাখ যারা পালন করে আমাদের সমাজে, এরা গুনাহের কাজ করতেছে নাকি নেকির কাজ করতেছে? তোমাদের একটা বিখ্যাত একটা মারাত্মক হাদিস শোনাই। হাদিস এই মাত্র বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস বলছেন, বাদিরু বিল আমাল ফিতনাহ, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অন্ধকার রাত যতটা গভীর হয়, সেই অন্ধকার রাতের গণগঠার মতো ফিতনায় পতিত হয়ে তোমরা, ওই ফিতনাটা যখন আসবে, ওই ফিতনা আসার আগে তোমরা নেক আমল করো। নবীজি আদেশ করেছেন, প্রথম কথা। দ্বিতীয়, কেন? ইসবিহুর রাজুলু মুমিনা, ইসবিহুর রাজুলু মুমিনা, বলে এমন একটা সময় আসবে যে সময়টা ব্যক্তি মানে মানুষ, এমন একটা সময় আসবে যে সময়টা মানুষ, আমরা ভোরে ঘুম থেকে উঠি না, এই ভোরের সময় মানুষ
মুমিনা, মুমিন অবস্থায় থাকবে, মুসলিম অবস্থায় থাকবে। ওয়ায়ুমসি কাফিরা, কিন্তু যখন সন্ধ্যা আসবে, সন্ধ্যা হয়ে যাবে, তখন মানুষটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তখন মানুষটা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর হাদিস কিন্তু শেষ হয় নাই, নবীজি বলছেন ওয়ায়ুমসি কাফিরা, আবার আউয়ুমসি মুমিনা বলছে, অথবা সন্ধ্যা যখন হবে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই মানুষটা কাফের থাকবে, সন্ধ্যার সময় কাফের থাকবে। কি থাকবে? কাফের অবস্থায় থাকবে। ওয়াইসবিহু মুমিনা, আবার বলছে যখন ভোর থাকবে, ভোর অবস্থা, ভোরের সময় আবার মানুষটা মুমিন হয়ে যাবে। তাহলে দেখি, একবার মুমিন থাকবে আর একবার কাফের হয়ে যাবে, আর একবার মুমিন। তার মানে কচুর পাতা চেনো তোমরা? কচুর পাতার উপর যখন পানি ফেলায় মানুষ, পানি থায়ে কচুর উপর পাতার উপর থায়ে মানে নাকি পড়ে যায়? আচ্ছা, পানিটা পড়ে গেল, ওই কচুর পাতার সাথে কি পানি লাগিয়ে থাকে? লাগিয়ে থাকে না, কিন্তু পানি পড়ে যায়, তাই না? তো মানুষের এমন একটা সময় আসবে, নবীজি বলছেন ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, যে মানুষ তখন দুনিয়ার কাছে তার দিনকে সামান্য কিছুর বিনিময়ে বিক্রি করে দেবে। নাউজুবিল্লাহ বলে। তো সেই বর্তমান, সেই ভয়ঙ্কর সময় আমরা পার করতেছি এখন। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বছরে 2টা খুশির দিন দিয়েছেন, এটা পালন তো করেই মুসলিমরা, এটা করার পরে পহেলা বৈশাখও পালন করে। বলেন আমরা জানলাম পহেলা বৈশাখ হলো ইহুদি খ্রিস্টান হিন্দুদের কালচার, এটা কোনো মুসলমানের সংস্কৃতি নয়। অতএব মুসলিমদের সংস্কৃতিতে যেটা নাই সেটা আমরা পালন করতে পারি না। অন্য হাদিসে নবীজি কি বলছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে দুনিয়াতে তুমি যার সাথে যার সামঞ্জস্য মিল রেখে চলবা, কিয়ামতের দিন তার সাথেই তোমার হাসর নাসর হবে। তাহলে বলো, আমরা যদি নবীজির সুন্নাত তরিকা পালন অনুযায়ী চলি, যদি আমরা মুসলিমদের সংস্কৃতি অনুযায়ী চলি, তাহলে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হাসর নাসর হবে। বলো সুবহানাল্লাহ। কিন্তু যারা নবীজির হাদিসকে অস্বীকার করে, নবীজির কথাকে যারা অমান্য করে চলে, পহেলা বৈশাখ পালন করে, বাংলা নববর্ষ পালন করে, মুসলিম দাবি করে, এরা হচ্ছে কাফির, এরা হচ্ছে হিন্দুদের মতো। তো এর হিন্দুদের সাথে মিল রেখে যে চলতেছে, বলো কিয়ামতের ময়দানে তাহলে কাদের সাথে ওদের হাসর হবে? বলেন, হিন্দু খ্রিস্টান ইহুদিদের সাথে, তাই না? তাহলে হিন্দুরা সরাসরি যাবে জাহান্নামে। কোথায় যাবে? একমাত্র মুসলিম ইমানদার ব্যক্তি ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে কোনো ধর্মই যাবে না। তাইলে বলো, যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের তরিকা, তাদের বাতলানো পথে চলতেছে, তাদের সাথে যদি হাসরের ময়দানে হাসর নাসর হয়, তাহলে তারা কি জান্নাতে যাইতে পারবে? কারণ ফর এক্সাম্পল, মনে করো তুমি হিন্দুদের কথা অনুযায়ী চলো, তাহলে হিন্দু যদি জাহান্নামে যায়, হিন্দু দোস্ত বলবি যে এই জুনাইদ, তুই আমার সাথে চলছিস দুনিয়াতে, চল আমার সাথে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক না? সাধারণ বিষয় না? তাহলে আমরা কি এই ইহুদি খ্রিস্টান হিন্দুদের কালচার মানবো নাকি বর্জন করব? কথা বলেন না। বর্জন করব। কি করব? আমাদের বাংলাদেশে কিছু নাস্তিক মার্কা বুদ্ধিজীবী আছে, এরা নিজেদেরকে দাবি করে অনেক বড় রাইটার, অনেক বড় সংস্কৃতিবিদ, বুঝছেন? এরা কি বলে জানেন? এরা করে যে বাংলার নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ নাকি নামাজ রোজা যেরকম উৎসব, হজ জাকাত যেরকম উৎসব, এটাও একটা সাংস্কৃতিক। তো পহেলা বৈশাখ নাকি ওই নামাজ রোজার মতোই একটা সংস্কৃতি। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় মারাত্মক কথা! এইটা নিয়ে আমি 2024 সালে এটা প্রতিবাদ করছিলাম। কয় কি হ্যাঁ বুদ্ধিজীবী, নাম দিছে বুদ্ধিজীবী, অথচ মাথার মগজের ভিতর কবর ছাড়া কিছু নেই। কোথায় নামাজ রোজা হজ যাকাত পবিত্র জিনিস, আর কোথায় পহেলা বৈশাখ নাপাক জিনিস? তাহলে এক হইলো, এই প্রস্রাব নাপাক জিনিস না পাক জিনিস? তাহলে প্রস্রাব যদি নাপাক হয়, পানি যেটা আমরা পরিষ্কার জল খাই, পানি এটা পবিত্র জিনিস, পানির সাথে পেশাব মিশাই দিলে এটা তুমি খাবা? তাহলে পানি খাবা, ঠিক না? তাইলে নামাজ রোজার সাথে কোনো পহেলা বৈশাখের সম্পর্ক আছে? তাহলে বলো, পহেলা বৈশাখ আমরা পালন করব কি? কেন পালন করব না? এটা আমাদের উৎসব না, এটা আমাদের কি না? উৎসব না। কারণ পহেলা বৈশাখ হিন্দুদের, এটা ওদের সংস্কৃতি,
এরা ওরা পালন করতে পারে, কিন্তু আফসোস আই দেখবা কালকে হচ্ছে পহেলা বৈশাখ। কালকে কি? কালকে দেখবা এই যে স্কুল কলেজ ছুটি, সরকারি ছুটি। কালকে দেখবা ওই যে হিন্দুরা জয় মা কালী ওং শান্তি, মানে ওদের কৃত্রিমি বাঁশ দিয়ে খাড়া করে যেটা বানাইছে ওইটা নিজা গাঙে নিজা স্বভাবে আর লাচ্ছিবে, আর জয় মা কালী কবে হরে হরে কৃষ্ণ হরে রাম কবু। তা ওর সাথে কিছু মুসলিম ঘরের ছেলে মেয়েরা রাস্তায় বের হবে, দেখবেন ছেলেরা কি করছে, আমি ছোটবেলায় দেখছি ছেলেরা এটা গেঞ্জি বের হয়, পয়লা বৈশাখে গেঞ্জি আছে, গেঞ্জি বের হয়, তো ওই গেঞ্জিতে লেখা থাকে এসো হে বৈশাখ। কি লেখা থাকে? এসো হে বৈশাখ। বৈশাখের ওই দুপুর বেলা পান্তা মাছ আর ইলিশ মাছ খাও, এ নাকি এরকম লেখা থাকে। এই গেঞ্জি বইরা আর মাথায় একটা গামছা বাঁধে, একবারে সৈন্যসী সাজে, মুসলিম ঘরের সন্তান হিন্দু সাজে। আর মা বোনেরা কি সাজে জানেন? ওদের শাড়ি পরে, হলুদ শাড়ি, অনেক ওর ইলা আছে, পৃথিবী আঁকানি আছে, ঢোল আঁকানি আছে, গিটার আঁকানি আছে, তারপর আরো কত কি আঁকানি থাকে, তাই না? একতারা দুই তারা এগুলো আঁকানো থাকে। ওই শাড়ি, সাদা শাড়ির উপর প্রিন্ট করা। তাহলে এই যে এই শাড়িগুলা পইরা হিন্দুরা পালন করতেছে, এতে কোনো বাধা নাই, ওরা ওদের ধর্ম পালন করতে পারে, ঠিক না? তো এতে কি আমাদের মুসলিম ঘরের সন্তান বা মুসলমানদের যাওয়া উচিত? হ্যাঁ, তা আমরা তো এটাই করতেছি, এটা দেখবে, এটা দেখতেও যাওয়া যাবে না। হিন্দুদের কোন উৎসবে মুসলিমদের যাওয়া যাবে না, কারণ ওরা প্রকাশ্য দীপলকে আল্লাহর সাথে শিরিক করে। কার সাথে? তাহলে তুমি যদি ওই যে হিন্দুদের পূজা দেখতে যাও, এই পূজা দেখতে যাও মানে তার মানে তুমি সমর্থন করতেছো এটাকে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা কথা বলছিল, তুমি কেমন মুসলিম নিজেকে দাবি করো? হ্যাঁ, তোমার সামনে হিন্দু তোমার প্রতিবেশী, তোমার সামনে হিন্দু তোমার প্রতিবেশী, সে যদি তোমার মানে ওদের ধর্ম পালন করতেছে, ওরা পৃথিবীকে রব বলে স্বীকার করতেছে, আর তুমি মুসলিমে হাসতে হাসতে সেই পুঁজি দেখতে যাচ্ছ, আর তুমি মুসলিম দাবি করতেছ, এটা করা যাবে না, এটা করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মুসলমান, আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি যেটা বলে গেছেন, যেটা করে গেছেন, আমরা সেটা করব। আর নবীজি যেটা করেন নাই, নবীজি যেটা করতে বলেন নাই, সেটা আমরা করব না। অতএব আমরা বছরে দুইটা খুশির উৎসব পালন করব। বলো তো সেই ঈদের নাম কি? আর বাকি অন্য কোন দিবসে, পহেলা বৈশাখে, হিন্দুদের নববর্ষ উৎসব মেলাতে আমরা মুসলিমরা যাব না, কারণ এটা আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি ইসলামী সঙ্গীত, আমাদের সংস্কৃতি ঈদ উল ফিতর, আমাদের সংস্কৃতি ঈদ উল আজহা, এই যে সামনে কোরবানির ঈদ, আমাদের উৎসব আসতেছে, ঠিক না? ইনশাআল্লাহ। শোনো একটা জরুরি কথা, সেটা হচ্ছে তোমার প্রতিবেশী হিন্দু, তোমার প্রতিবেশী কি? হিন্দু। তোমার প্রতিবেশী যদি তোমাকে মানে ডাকে যে ভাই আমার বাড়িতে আপনার একটু দাওয়াত দিলাম, আপনি একটু আসেন, খাবেন, এক বেলা খাবেন, কিন্তু ওইটা এবি সাধারণ অন্য কোনো দিন, এবি যে দিন চলে এই দিনের মতো তোমাকে ডাকলো, প্রতিবেশী হিসাবে তুমি তার বাড়ির দাওয়াত গ্রহণ করতে পারবা, তুমি খাইতে পারবা, এটা জায়েজ আছে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু ডাকলো, তুই তো আমার বন্ধু, মানে তোমার হিন্দু হিন্দু দোস্ত, তোমাকে বললো এই জুনাইদ তুই তো মুসলিম, তাহলে আমাদের বাড়ি কাল পহেলা বৈশাখ, তো পহেলা বৈশাখ উৎসবে যে পূজা আছে, এই পূজা উৎসবে তো খাবার খাওয়ায়, ঠিক না? তো তোর দাওয়াত রইলো, তুই আমাদের যায়া ভগবানের প্রসাদ খায় আসিস, তাহলে এটা কি খাওয়া যাবে? হ্যাঁ, এই পহেলা বৈশাখ বা অন্য কোন হিন্দুদের কোন উৎসবের পূজার কোন উৎসবের খাবার খাওয়া যাবে না। কিন্তু এর বাহিরে যদি এবি সাধারণ ভাবে তোমাকে দাওয়াত দেয়, তাহলে তুমি খাইতে পারবা, কোনো সমস্যা না।